এবং আমরা অনুরোধ জানাই সমস্ত স্টেক হোল্ডারদেরকে আগামী 1 মাস আল্লাহর হস্তে কোনো দাবি দাওয়া নিয়ে আপনারা সচিবালয় যমুনার সামনে প্রেস ক্লাবে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন করেন না। আন্দোলন করা, কথা বলা, সভা সমাবেশ করা সকলের গণতান্ত্রিক অধিকার। এই গণতন্ত্রের জন্যই আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে তারা আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তারা কোনো পলিটিক্যাল সরকার না, তারা একেবারেই জনগণের চাহিদার আলোকে জনগণের চিন্তা ভাবনার বাস্তবায়নে কাজ করবে। কিন্তু তাদেরকে একটু সময় দিন, স্থিতিশীল হওয়ার জন্য সময় দিন। আজকে ঢাকা মেডিকেলের পরিচালক মহোদয় আমরা প্রথম দিন 6 তারিখ এসেছি অত্যন্ত আন্তরিকতার সাথে, সেদিনও বলেছিলেন, আজকেও বলেছিলেন, এই যে হসপিটালে যদি একটা বিশাল ক্রাউড করা হয় তাদের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে এবং অনেকে কারণে অকারণে অনেক ডাক্তারকে আবার হেনস্থা করছে। এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে ছাত্র পরিচয় দিয়ে অনেক জায়গায় একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এটিও কিন্তু কাম্য নয়। যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা ইনস্টিটিউশনাল প্রসিডিউরে যে জানাতে হবে। বিশেষ করে আমরা আজকে এখানে জানেন যে আইন সংসদ বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার, জ্বালানি সড়ক পরিবহন উপদেষ্টা ফাজুল কবির খান এসেছিলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসেছেন। আমরা কিন্তু তাদের উপস্থিতিও বলেছি, আগে প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়েও আমরা বলেছি যে পূর্বের রেজিমের কোনো চিহ্ন, বিশেষ করে যারা প্রশাসনিক দায়িত্বে আছে, সেটা সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ কিংবা গণমাধ্যম অফিস, সেখানে রাখা যাবে না। কারণ তাহলে তারা ষড়যন্ত্র করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এখানে স্বাস্থ্যের যিনি ডিজি, তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেইটার আলোকে স্বাস্থ্য উপদেষ্টা ব্যবস্থা নেবেন। কিন্তু হসপিটালে যদি মিছিল বিক্ষোভ শুরু হয় তাহলে তাদের চিকিৎসা দিতে বেগ পেতে হবে এবং আনসাররা সরে যাওয়ায় এখন তাদের বিশেষ করে এখানে ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ছাত্ররা সহযোগিতা করছে, ছাত্রদেরকে এই সহযোগিতাটা করতে হবে।